সর্বত্র রয়েছে এই নারকীয় কাণ্ডে আমরা জানি আমরাও রয়েছি তিলোত্তমার পাশে, তার সুবিচারের পাশে। আর তাই আমাদের আজকের এই পদ অনেক রাত্রিবেলা আমার অনেক ছেলে মেয়েদের নিয়ে আমি বাড়ি ফিরি, প্রচণ্ড টেনশান। আমরা কখনো ভাবিনি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই যে আমাদের দেখতে হবে নিজের কর্মস্থলে একটা মহিলাকে কত নৃশংসভাবে খুন করা যায়, ধর্ষণ করা যায়, ভাবতেই পারছি না। মানে প্রচণ্ডই কষ্ট, একটা কষ্টকে সবাই আমরা বুকে বেঁধে রেখেছি। আজকে যে মানুষ এমনি এমনি রাস্তায় বেরোয়নি, এই কষ্টটা বুকের মধ্যে দলা পাকিয়ে উঠছে বলেই কিন্তু সবাই একদম নেমে পড়েছে রাস্তায়। দিনের পর দিন মিছিল হচ্ছে। এই রূপটাকে পশ্চিমবঙ্গে আগে কখনো দেখেছেন আপনারা? কেউ দেখেননি, আমরাও দেখিনি। কিন্তু আজকে মানুষ প্রতিবাদী হয়েছে, কারণ কারোর ঘরের সে মেয়ে, কারোর বোন, কারোর দিদি, সবাই খুব টেনশনে। সুরক্ষিত নয়, সুরক্ষিত নই বলবো না। এতদিন ভেবে রেখেছিলাম যে পশ্চিমবঙ্গে থাকি, অন্যান্য স্টেটের তুলনায় আমরা অনেক বেশি সুরক্ষিত, কিন্তু এই ঘটনাটা নাড়া দিয়ে দিয়েছে আমাদের। কোথাও আমরা সুরক্ষিত মনে করতে পারছি না। আমাদের তাই জন্য এই চেষ্টা আমরা সবাই মিলে করছি যাতে সুরক্ষা দেওয়া হয় মহিলাদের। আসলে কত ঘটনা হয়, কিন্তু এরকম নৃশংসভাবে এত নৃশংসতা নিজের চাকরির স্থলে, নিজের জায়গায়, যেখানে মানুষ ভাবে যে আমি সুরক্ষিত। একটা অফিসে চাকরি করতে গেলে মানুষ ভাবে যে হ্যাঁ আমি এখানে সুরক্ষিত, কিন্তু সেটা তো হচ্ছে না। নিজের চাকরির জায়গায় অবস্থায় এভাবে তাকে খুন এবং ধর্ষণ করা হয়েছে, এটা ভীষণ নক্কারজনক এবং লজ্জাজনক। সাম্প্রতিককালে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেল, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ যেমন সরব হয়েছিল, ঠিক সেই সাথে সাথে আমাদের হাওড়ার যারা শিল্পী মহল, যারা সাংস্কৃতিক শিল্পী মহল, তারাও তাগিদ অনুভব করলাম যে আমরা যদি একজোট হয়ে একটা প্রতিবাদী পদযাত্রা করতে পারি এবং সেই পদযাত্রার মাধ্যমে আমরা এই কথাই পৌঁছে দিতে চাই, এই দাবি পৌঁছে দিতে চাই যে এর বিচার আমরা অত্যন্ত দ্রুত চাই, আমরা এর নিষ্পত্তি অত্যন্ত দ্রুত চাই। আমরা শিল্পীরাও এই কারণে সমব্যথী এবং আসন্ন যে পূজা মরশুম, দাবিটা কার কাছে পৌঁছে দিতে চাই? অবশ্যই প্রশাসনের কাছে, যে আমরা প্রশাসনের কাছে পৌঁছে দিতে চাই যে আমরা দ্রুত
এই বিচার কার্য যাতে সমাধান হয় সেটা আমরা ভীষণভাবে আমরা প্রত্যেকে আবেদন জানাচ্ছি। বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষ, মাতৃসাধিকা মাতাশ্রী চন্দানী, নিজস্ব চেম্বার শিলিগুড়ি ও কলকাতা। অনলাইনে প্রতিকার করা হয়। যোগাযোগ করুন 9433481922 অথবা 9330559092। আজও স্বাদে অতুলনীয় কলকাতার খিদিরপুরের রহমনিয়া, প্রসিদ্ধ অরিজিনাল খাসির মাংস বিক্রেতা। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়, আমাদের কোনো শাখা নেই। যোগাযোগ করুন 8697497671 ফোন নম্বরে। যে কোনো সমস্যার সমাধানে বশীকরণে যার কোনো বিকল্প নেই, জ্যোতিষ ও তন্ত্র পি কুমার। যে কোনো সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন বা অথবা অগ্রিম বুকিং করুন। যোগাযোগ 9239039972। ঘরোয়া ও মনোরম পরিবেশে হাওড়ার বেলেপোলের সন্নিকটে সানশাইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, ইন্ডিয়ান, চাইনিজ ও তন্দুর। এছাড়াও যে কোনো অনুষ্ঠানে রুফটপ, ক্যাটারিং ও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। যোগাযোগ করুন এই ফোন নম্বরে। দেরি নয়, আজই আসুন, বিনিয়োগ করুন। 15 বছরে প্রতি মাসে 5000 টাকা, 25 বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন 50 লক্ষ টাকা। বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি। ফোন নাম্বার 7980720430। আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 6291008456। আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে। সাংবাদিকতার জগৎ নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বার করে।